রাষ্ট্র কি ধরনের ছায়া দিলে এই ধরনের একটা অপকর্মকারী বেপরোয়া হয়ে উঠতে পারে? রাষ্ট্র ছায়া দেয়, উনি বললেন ওনার একটা অভিজ্ঞতা, সেম অভিজ্ঞতা আমার সঙ্গে, আমি বিনোদনের সঙ্গে কথাও হয় না আমার, আর কিন্তু তার একটা ইনভলভমেন্ট হয় কীভাবে। আমি কিন্তু অনেক আগে থেকেই একটা কাজ করতেছিলাম, সেটা এই জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এইসব প্রসঙ্গে 300-400 দলিল তৈরি করে বেগম জিয়াকে দেওয়া হয়েছিল। কিন্তু আমার তারা কিন্তু ওইটা মানে রাষ্ট্রদ্রোহিতা আমার লেখাটা নিয়ে শুরু করলো, এবং তখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। আচ্ছা, আরো আগের ব্যাপার, আমি কিন্তু অপরাধ করছি অনেক আগে থেকে। আচ্ছা, তো ওদের মাথা মোটা ধরতে পারে নাই, ধরছে কোন সময় যখন পাইছে, তারপর 2009 সালে আইন করলো ওই যে তথ্য বিষয়। তারপর 2010 সালে ওই আইনের ভিত্তিতে পুরনো এফেক্ট দিয়ে তুই আগে গন্ডগোল করেছিস এখন ধর, তো আমার বিরুদ্ধে 2টা মামলা হইলো আর কি। ওই মামলা ওর ওয়ারেন্ট ইস্যু হইলো, এবং এইসব ক্ষেত্রে কিন্তু ইনাদের উৎসাহটা খুব বেশি ছিল। এই ভদ্রলোকের সঙ্গে আমি নিজে পুরো কোনো কথা বলি নাই, কিন্তু তার জায়গাটা এমন ছিল। আপনার কাছে একটু রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণ আসছি, এই অভিজ্ঞতাটা সাংঘাতিক। এবং সেই মামলা কিন্তু আমি একেবারে হাজিরা দিতে ওই ইয়েটা ইলিয়াস আলীর শেষ দিনটা আমি দেখছি, এরপরে তার সঙ্গে দেখা হলে তাকে গায়েব করে দেওয়া হয়। তো এইটা 25 সালে মামলাটা উঠেছে অনেক কষ্ট করে। তো এইটা না প্রায় সবার অভিজ্ঞতা। বেনজির সাহেব যেটু, উনি কি সরকারি কর্মচারী ছিলেন নাকি ওনার বাবার পৈতৃক সম্পদ ছিল, দেশটা কারো বাপের না, এই জন্য বোধহয় স্বাভাবিকভাবে একটা স্লোগান আসছিল। উনি কিন্তু একজন পুলিশ অফিসার ছিলেন না, উনি নিয়ন্ত্রণ করতেন। এবং সামটাইমস মনে হতো উনি রাজনৈতিক নেতাদেরকেও, আওয়ামী লীগের ক্ষেত্রেও তাদেরকে নিয়ন্ত্রণ করেন, এবং সেইটি সরাসরি একটা সর্বোচ্চ কর্তৃপক্ষতা প্রধানমন্ত্রীর তরফ থেকে সেটা উস্কানো হয়। এইটি আমার সবসময় মনে হতো, কারণ এই ভদ্রলোকের যে চরম উদ্ধত্ত, তিনি যেসব জায়গায় ভাষণ দিতেন, আমার বাবা একজন সরকারি আমলা ছিলেন, কি বলে আসাম সিভিল সার্ভিসে ছিলেন, পরে অপ্ট করে পাকিস্তানে আসেন, পাকিস্তানে বেশ কিছুদিন চাকরি করেছেন। এবং তারা, আমি দেখেছি যে তারা অফিসার হিসেবে কখনো ওইখানে একটা ফোল্ডিং চেয়ার নিয়ে বসে আছেন বা কিছু, অন্যরা সকল অনুষ্ঠান আয়োজন সব কিছু হচ্ছে প্রেসিডেন্ট বা কারো রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তারা কিন্তু কখনো মঞ্চে উঠে বক্তৃতা দিতেন না, এটা তাদের বিষয় না। কিন্তু এখানে বেনজির হচ্ছে কি, ওইখানে বক্তৃতা দিয়ে ওই হি ওয়াজ মানে আওয়ামী লীগার, এমন মানে গ্রেটার আওয়ামী লীগার দেন প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার দায়িত্ব হচ্ছে একটা নিউট্রালিটি রক্ষা করা, একটা প্রফেশনাল ইথিক্স রক্ষা করা। এবং তিনি তো নিশ্চয়ই সরকারের কথা শুনবেন, কিন্তু সরকারের অন্যায় দাবিগুলোকে তিনি শুনবেন না, দরকার চাকরি ছাড়বেন তবু, এইটা হচ্ছে জায়গা। কিন্তু তিনি কিন্তু সেইটা ছাড়িয়ে গিয়ে আউট অফ দি ওয়ে, পুলিশ অফিসার তো আরও অনেকেই ছিল, সবাই কিন্তু এইরকম উদ্ধত, কি ভয়ঙ্কর উদ্ধত। এবং তিনি তার স্বাস্থ্য ভালো হয়ে গেছিলেন, ফুলে গেছিলেন মোটা হয়ে, এবং সকল জায়গায় এমন ল্যাঙ্গুয়েজে বলতেন, মানে শেষ করে দেওয়ার ভঙ্গিটা, মানে অর্থাৎ এইটাকে তিনি দেখে ছাড়বেন এরকম একটা জায়গায় চলে যেতেন। আগ্রাসী একটা মনোভাব ছিল, প্রচন্ড আগ্রাসী, এবং এত একটা ভীতিজনক অবস্থা তৈরি করেছেন, সবাই তাকে ভয় পেত, অন্য পুলিশ অফিসারও। এবং তিনি যেটা করতেন সেটা হচ্ছে, তিনি সেই কাজটা করতেন যেটি তার ডোমেইনেই পড়ে না, কোনোভাবেই পড়ে না, কিন্তু এটা তিনি করতে পারলেন কেন? একটা প্রশ্রয় একেবারে সর্বোচ্চ, একেবারে আসছে বিগত প্রধানমন্ত্রী সেখান থেকেই ছিল। এবং সেইখান থেকে থাকার কারণে কিন্তু বেনজিরের কিন্তু শনৈ উন্নতি হলো। এবং উন্নতির সঙ্গে কিন্তু উনি আরেকটা কাজ করে ফেলেন, সেটা তো জনগণকে ভয় দেখালেন, দাপট দেখালেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে প্রজাতন্ত্রের চাকর, তিনি চাকর, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই চাকর। মানে একটা লেখা আছে বাংলাদেশ সংবিধানে যে এরা হচ্ছে প্রজাতন্ত্রের পাবলিক সার্ভেন্ট, জনকৃত্যক হয়ে তিনি জনগণের প্রভু হলেন। দ্বিতীয় যেটা করলেন, উনি ওইখানে থাকলেন না, উনি খালি দলবাজি করলেন না, উনি দলান্ধ হলেন না, শাসকের সঙ্গে ঐক্য করে তিনি আগ্রাসী মনোভাব দেখিয়ে শাসকের মনতুষ্টি আনলেন না, শুধু উনি সেই সঙ্গে নিজেকে ব্যক্তিগতভাবে এমন মানে অসৎ পথের সম্পন্ন, চোরের মার বড় গলা, উনার সেটাই ছিল। উনি এত সম্পত্তি দখল করে, এই যে এই ভাই যে রিপোর্ট করে, সেই রিপোর্টগুলো আমারও পড়া আছে অনেকগুলি, এবং এই জিনিসগুলো কিন্তু সাংঘাতিক। উনি এমন উদ্ধত্ত যে চুরি করবো, সিনাজুরি দেখাবো, এবং আমি প্রজাতন্ত্রের আমরা মালিক, যা ইচ্ছা করবো, এই বোধটুকু, এইটি কিন্তু একেবারে পুলিশের মানে নৈতিকতার সম্পূর্ণ বাইরে চলে গেছে। এবং এটা কিন্তু পুলিশকে যে এই যে থানাগুলো ভাঙচুর হয়েছে, এই যে পালিয়ে যেতে হয়েছে, এই যে লটকে রেখেছে ওই ফ্লাইওভারের দিকে, এটা কিন্তু এই কারণেই ঘটেছে। এটা কিন্তু মানুষের ওই খুবেরই একটি বহিঃপ্রকাশ। হয়তো বেনজিরকে পায় নাই, বেনজির পালাই গেছে,
কিন্তু পেয়ে গেছে একটা পেয়ে অর্ডিনারি গেছে। পুলিশকে, তাকে ধরে লটকাইছে। সে হয়তো ইন্ডিভিজুয়াল ওইখানে ওই লোকদের প্রতি কিছু আচরণ করে, তেমন কিছু করে নাই, কিন্তু মানুষের এই যে পুলিশ মধ্যে ক্ষোভ, এটার জন্য ওই যদি- ব্যক্তিরাই দায়ী মূলত। এবং মূলত এই বেনজিরের মতো লোকরাই খুব বেশি দায়ী।